গতদিনের যে কাজটা করেছিলাম সেই কাজটাই আজকে একইভাবে করব। জাস্ট বৃত্তটাকে আগে গ্রেডিয়েন্ট ব্যবহার করে আমরা ভিজুয়ালাইজ করেছি, আজকে একটু অন্যভাবে করতে চাচ্ছি। ইলিপস টুলস নিলাম এবং সেই একই মাপ, ইঞ্চিতে ছিল না, ইঞ্চি করে নিলাম। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি, ওকে। এবার এটা একটা কপি ছিল গ্রেডিয়েন্টে, সেটা ছিল কেমন, আমি 3টা কপি করলাম। একটা কপি ছিল গ্রেডিয়েন্টে, এই প্রথম গ্রেডিয়েন্ট কালারটা আমরা এই টুলস থেকে প্যালেট থেকে দিয়েছিলাম। ডান পাশের এই প্যালেট থেকে আমরা এখানে সিএমওয়াই কে চিনায় এটা গ্রেডিয়েন্ট করেছিলাম, আর এই পাশটা করছিলাম একইভাবে সিএমওয়াই কে চিনিয়ে, এবং এইটার টাইপ ছিল হচ্ছে রেডিয়াল টাইপ, এই রেডিয়াল টাইপ। তাহলে সেক্ষেত্রে মনে হচ্ছিল ভেতর থেকে হলুদ ছড়িয়ে চতুর্পাশে লালচে হয়ে আছে। এই এবার এইটা কতটুকু রেঞ্জে ছড়াবে, এইটার জন্য আবার এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলস নিয়েছি, নেওয়ার পরে এটাকে এরকম সরানোর ফলে এটা বোঝা যাচ্ছে। আমরা আজকে এটা সাদা করে দিই বা আরো লাইট করে দিই যাতে বোঝা যায়। এবার এইটাতে আমরা আজকে এই একই ধরনের কাজ করব, সেটা হচ্ছে গ্রেডিয়েন্টের আরেকটা মোড ব্যবহার করব। এর চতুর্পাশে তো একটা শেপ আছে, একটা বাউন্ডারি আছে, তাই না, পাত আছে। আমরা ঠিক এইটার পাশে বাউন্ডারিটা আর রাখবো না, এইটার জন্য গ্রেডিয়েন্টের এই অপশনটা ব্যবহার করব। এই যে এই জায়গাটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো নিচে 2টা অপশন আসছে, একটা হচ্ছে অপাসিটি আর একটা হচ্ছে লোকেশন, তাই না। আর লোকেশনটা 100%, অর্থাৎ এইটা যখন এদিকে নিয়ে আসবো তখন আস্তে আস্তে কমতে কমতে এটা 0%-এ চলে আসবে, তাই না। তো আমরা এটা 100% আছে, 100%ই থাকবে। বাট অপাসিটির যে বিষয়টা, অর্থাৎ এই যে রঙের বোতলটা, এই রঙের যে পাত্রটা, এই পাত্রটার অপাসিটিটা হচ্ছে ওই স্যাচুরেশনের মতো। স্যাচুরেশন মানে কি, রঙের ঘনত্ব। এটারে যত তরল করব তত আস্তে আস্তে অপাসিটি কমে যাবে। তাহলে এই অপাসিটিটা হচ্ছে, আমরা যদি এখানে 0 করি, অপাসিটিটা যদি 0 করি, তাহলে দেখো যে এর পাশে এই যে পাত্রটা আছে, এই পাত্রের ভিতরে যে আদৌ রং আছে কিনা সেটা দেখাই যাচ্ছে না। এবার বাইরে ক্লিক করি, তাহলে মনে হচ্ছে কি যে এটা মাঝখানে হলুদ থেকে আস্তে আস্তে ভ্যানিশিং হয়ে গেছে। আমরা এই ভ্যানিশিং এর কাজটাই আজকে শিখতে চাচ্ছি। তাহলে গ্রেডিয়েন্ট দিয়ে একটা ভ্যানিশিং করে দেখালাম। এই ভ্যানিশিংটা এখানেও যদি নিয়ে যায়, তারপরেও দেখো যে মনে হচ্ছে যে চতুর্পাশে একেবারে মিশ্রণ হয়ে গেছে, অর্থাৎ ডিমের কুসুমটা নাড়া লাগলে যেরকম হয় ওরকম। আচ্ছা, তারপরে এখানে আসলাম, এই সবগুলো কালারকে আমরা এরকম জায়গায় রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা যদি এইটাকে হালকা এদিকে নিই, তাহলে আস্তে আস্তে আরো কিন্তু স্বচ্ছতা কমে যাচ্ছে, দেখেছো, কমছে। ওকে, এবার আমরা এই ভ্যানিশিংটা ঠিক এখানেও তাই করতে চাচ্ছি, কিন্তু এই গ্রেডিয়েন্ট অপশন বাদে অন্য একটা অপশন দিয়ে। কি অপশন সেটা, তাহলে ফেদার অপশন ব্যবহার করেও ঠিক একই ধরনের কাজ করা যায়। ফেদার অপশন কিভাবে ব্যবহার করব, এটাতে সলিড একটা কালার দিয়েছি, এটা কিন্তু ফ্ল্যাট কালার, সলিড কালার, তাই না, এটা তো গ্রেডিয়েন্ট কালার না। তাহলে এই সলিড কালার অবস্থায় এই ইলিপসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখো যে ইফেক্ট থেকে, আগে অবজেক্টটা সিলেক্ট করব, ইফেক্টে আসবো, ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে চলে যাব ফেদার অপশন। ফেদার অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখো রেডিয়াস আছে। রেডিয়াস মানেই আমরা বুঝি যে একটা লাইন কতটুকু মসৃণ হবে, এরকম একটা ব্যাপার। তো এইটা প্রিভিউ দিয়ে আমি যদি এখানে দেখি, তাহলে এখান থেকেই দেখতে পাচ্ছি না যে কতটুকু প্রয়োজনের জন্য। তাহলে এই হচ্ছে আরেকটা অপশন ফেদার করার, একই ধরন হয়েছে। যদি আমি এইটাকে এটার মতো তৈরি করতে চাই, তাহলেও সেটা সম্ভব, কিন্তু সেটা আবার এইটা সিলেক্ট করে এটা মডিফাই করতে হবে। এই কারণে এই 2টা কাজ একই রকম, এটা ধরে নাও।
নাম্বার 3, 3 নাম্বার কাজে আসলাম। একটা করলাম গ্রেডিয়েন্ট দিয়ে, একটা করলাম ফেদার দিয়ে, আর একটা করবো ব্লার। তো আবার ইফেক্টের থেকে ব্লার অপশনটা খুঁজে নেব। ইফেক্টে আসলাম, ইফেক্টে আসার পর এখানে দেখো ব্লার ডাইরেক্ট আছে, BLUR, ব্লার। ব্লার থেকে এবার আমরা গ্যাসিয়ান ব্লারে যাব। গ্যাসিয়ান ব্লার ক্লিক করলাম, একটা ডায়লগ বক্স আসলো। এই ডায়লগ বক্সে বলছে যে এখানেও রেডিয়াস আছে না? এই রেডিয়াসটা যদি বাড়াই তাহলে আস্তে 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 এটা ভ্যানিশিং হচ্ছে, দেখো হয়েছে? ওকে, তাহলে এটা ছোট করে দিলেও ঠিক একই রকম দেখা যাবে ছোট করলে। তাহলে তিনটাই ভ্যানিশিং মোডের বিষয়। যদি আমি রেডিয়াস কমাই দিই তাহলে একরকম হবে, যদি বাড়াই তাহলে আর এক রকম হবে। তার মানে হচ্ছে তিনটাই হচ্ছে ভ্যানিশিং করার একটা সিস্টেম। যে মাঝখানের যে অপশনটা আছে সেই অপশনটা আমরা গাঢ় কালার রাখলাম, আর চতুর্পাশের অপশনটা ভ্যানিশিং করে দিলাম। ঠিক আছে? তাহলে গ্রেডিয়েন্ট অপশন ব্যবহার করেও একটা ভ্যানিশিং করা যাচ্ছে, আর একটা ব্লার ব্যবহার করে ভ্যানিশিং করা যাচ্ছে, আর আরেকটা হচ্ছে ফেদার অপশন ব্যবহার করে ভ্যানিশিং করা যাচ্ছে। তো এই ধরনের কোনো অবজেক্টকে যদি আমরা ভ্যানিশিং কালারে রূপান্তর করতে চাই তাহলে তিনটার যে কোনো একটা অপশন ইউজ করতে পারবো।